হাই, আমি পায়েল। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজকে অনেক পুরনো একটা ভিডিও। তো বলো কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মধ্যে আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি। সেদিন ছিল ভাইফোঁটা আর আমি কিন্তু তার দুদিন আগে বাড়ি চলে আসি। তো দেখো ভাইফোঁটার দিন কিন্তু সকালবেলা আমি ঘুম থেকে উঠে গেছি। খুব একটা সকালে উঠিনি, ওই 7:30টার দিকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই দেখি উঠোনের মধ্যে এই শিউলি ফুলগুলো পড়ে আছে। তাই আর বেশি লেট না করে ঠাকুমা তো অনেকগুলো ফুল তুলেই রেখেছে, আমিও সঙ্গে কিছু ফুল তুলে রাখলাম। তারপরে কিন্তু দুই ভাই বোনে মিলে বসে পড়েছে নারকেল ছুলতে। আর সেদিন আমাদের বাড়িতে শুধু ভাইফোঁটা ছিল না, আরো অনেক পুজোই ছিল। তো সবার আগে কিন্তু আমরা দিয়ে নিব ভাইফোঁটা। তার জন্য দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি আর সমস্ত কিছু কিন্তু রেডি করে নিয়েছি। তো চলো এখন তোমাদেরকে আমি বলি যে আমাদের বাড়িতে আর কি কি ছিল। আমাদের পাড়ায় যে কালী পুজো হয় সেই পুজোয় কিন্তু প্রত্যেক বছর আমি উপোস থাকি, অঞ্জলি দেই এবং ভোগ দিই। আর এর আগের বছরও কিন্তু আমি এসেছিলাম পুজোর সময় এখানে। কিন্তু এই বছর কালী পুজোর দিন আমাদের ওষুধ চলছিল, মানে আমার বাবার বাড়ি ওষুধ চলছিল, যার কারণে কিন্তু আমাদের বাবার বাড়ি কেউ পুজো দিতে পারেনি। তবে সেই ওষুধ কিন্তু কালী পুজোর পরের দিনই শেষ হয়ে যায়। তাই জন্য আমি কিন্তু ভেবেছিলাম ভাইফোঁটার দিন মানে বৃহস্পতিবার আমি সেখানে ভোগ দিব, মানে কালী মায়ের মন্দিরে আমি ভোগ দিব। আর সাথে কিন্তু ছিল আমাদের বাড়িতে সেদিন কীর্তন, কার্তিক মাসে যে কীর্তন হয় সেই কীর্তন। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে কিন্তু আমার ভাইফোঁটা দেওয়াও হয়ে গেছে। আর সাথে কিন্তু আমার দুই বোন আর ভাইও এসেছিল আমাদের বাড়িতে, কিন্তু ওরা ভাইফোঁটা করে। সারাদিনে সেদিন প্রচুর চাপ ছিল, যার কারণে কিন্তু ভাইফোঁটাটা আমরা কোনো রকমে সেরে দিয়েছি, সেরকম কোনো কিছুই করিনি ভাইফোঁটার জন্য। তার মধ্যে আমাকে কোচবিহারে ফিরতে হতো খুব তাড়াতাড়ি, যার কারণে সমস্ত কিছু আমাদের একদিনেই করতে হয়েছে। তো ভাইফোঁটা খুব তাড়াতাড়ি শেষ করে আমি কিন্তু রেডি হয়ে চলে গেছিলাম বাজারে। এর আগের দিন আমি বাজার থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিছু কিছু বাদ পড়ে যায়, যার কারণে আমাকে আবার যেতে হয় বাজারে। তারপরে তাড়াতাড়ি করে কিন্তু বাজার থেকে আমি চলে এসেছিলাম এবং এসে লেগে পড়েছিলাম ভোগ রান্নার কাছে। আর সেদিন কিন্তু আমার সঙ্গে সঙ্গে আমার মাও উপোস ছিল, তাই জন্য দেখো মাকে শুধু বলেছিলাম তুমি আমাকে তিলের নাড়ু আর নারকেলের নাড়ুটা করে দাও, আর বাকি সবটা আমি নিজে নিজে করতে পারবো। আর আমার যে দুই বোন এসেছে তাদের তো কোনো তুলনাই হয় না, তারা আমাকে এত হেল্প করেছে মানে সেটা বলার বাইরে। সত্যি বলতে সেদিন ওরা না থাকলে আমি এত কিছু হয়তো বা করতে পারতাম না। তো সে যাই হোক, ওদেরকে তো অনেক 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 ধন্যবাদ। আমাদের কিন্তু তিলের নাড়ু বানানো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু বানাবো নারকেলের নাড়ু। তাই জন্য দেখো মা সমস্ত কিছু এখানে দিয়ে দিচ্ছে, আমি কিন্তু শুধু খুন্তিটা নাড়িয়ে নিচ্ছি। এইসব জিনিসগুলো বানানো আমি মাকে অনেকবার দেখেছি, হয়তো বা আমি নিজেও পারবো যদি চেষ্টা করি, কিন্তু তবে না ভয় লাগে। তবে কি বলতো, মা কোনোদিন একা বানাতে বলেও নি, যার কারণে আমাদের আর শেখা হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, যদি কোনোদিন একা বানাই মনের মধ্যে এই বিশ্বাসটা আছে যে আমি পারবো। আর সেদিন যেহেতু এইসব মায়ের ভোগের জন্য তৈরি হচ্ছিল, তাই আর সেদিন ওই জন্য আমি রিস্ক নেই। তবে আশা রাখছি খুব শিগগিরই আমি এসব বানাবো, একা একাই বানাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো। তারপরে কিন্তু আমি এখানে বানিয়ে নিয়েছিলাম সুজি, আর পরের সমস্ত কিছু রান্নায় কিন্তু আমি একা হাতেই করি। আর সেদিনই বাড়িতে কীর্তন নেওয়ার জন্য মাও অনেকটাই চাপে ছিল, যার কারণে কিন্তু মা খুব একটা হেল্প আমাকে পরে আর করতে পারে। তো সুজি তো হয়ে গেছে, সুজিটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। তারপরে কিন্তু বসিয়ে দিয়েছি খিচুড়ি, ভোগের খিচুড়ি। আর জানো তো রান্নার সময় আমি বারবার একটা কথাই বলছিলাম মনে মনে, মা তুমি দেখো সবটা। তো এদিকে তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর এইদিকে কিন্তু সমস্ত লুচিগুলো আমি ভেজে নিয়েছি। আর রান্নার সময় এতটাই চাপে ছিলাম যে আমি সেভাবে ভিডিও কিন্তু করতে পারিনি পরের। আর এইদিকে দেখো আমার কিন্তু ভোগের খিচুড়িও একদম রেডি। খিচুড়ি দেখো কত সুন্দর হয়েছে না দেখতে, আর খেতেও কিন্তু এটা দারুণ হয়েছিল। আর এখানে কিন্তু আমার পায়েসটাও একদম রেডি হয়ে গেছে, আর পায়েসটার মধ্যে দুধটা একটু বেশি হয়ে গেছে। তো তারপরে ভোগ বানানো কমপ্লিট করে সমস্ত কিছু রেডি করার পর কিন্তু চলে এসে আমি ঘরে। আর আমি কিন্তু ভোগ রান্নায় বসেছিলাম 12:30 কি 1:45 দেখে, আর উঠেছিলাম কিন্তু 5:30টার সময়। তারপরে কিন্তু ঘরে এসে বসে পড়ি রেডি হওয়ার জন্য। প্রথমে একটা শাড়ি পরেছিলাম, যে শাড়িটা আমার একদমই ভালো লাগছিল না, শাড়িটা পরার পর আমার একদম কমফর্ট আমার লাগছিল না, যার কারণে কিন্তু পরে আমি শাড়িটাকে চেঞ্জ করে নিই। পরে কিন্তু পরে নিয়েছিলাম হলুদ কালারের একটা শাড়ি। শাড়িটারই পরে রেডি হওয়ার পর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসে আমরা মায়ের মন্দিরে। আর তখন কিন্তু প্রায় রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। সাথে কিন্তু আমার মাও এসেছে, যেহেতু আমি একা সমস্তটা সামলাতে পারবো না তাই জন্য। আর এখানে এসে কিন্তু মা আর আমি মিলে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। সত্যি বলতে মা তো মাই হয়, আমি উপোস ছিলাম জন্য মা অনেকটাই চিন্তা করছিল যে আমি একা সমস্তটা সামলাতে পারবো কি না পারবো না, এটাই আর কি ভাবছিল, যার কারণে কিন্তু আমার সঙ্গে সঙ্গে মাও উপোস ছিল। কিন্তু তারপরের দিন সত্যি সত্যি আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ করে, যার কারণে আমার বাড়ি আসার কথা ছিল, আমি কিন্তু বাড়ি আসতে পারি না। তো এখানে কিন্তু দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখন কিন্তু আমি মাকে পুজো দিয়ে নিচ্ছি, মানে মন ভরে পুজো দিচ্ছি। সত্যি কথা বলতে এত ভালো লাগছিল পুজো দেওয়ার সময়, মানে সত্যি মনে হচ্ছিল যে মনটা আমার এখন শান্ত হলো মনটা। আর এই মায়ের কাছে আমি সত্যি অনেক ঋণী। তো মায়ের মন্দিরে কিন্তু পুজো হওয়ার পর ওখানে কিন্তু আমি কীর্তন দেখেছিলাম, ওইখানেও কীর্তন হয়েছিল। তো তারপরে ওখানে কীর্তন শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দেওয়ার পরে কিন্তু চলে এসে আমরা বাড়িতে। বললামই তো তোমাদের আগেই যে বাড়িতেও কিন্তু সেদিন কীর্তন ছিল। তারপরে এখানে এসে কিন্তু আমরা সন্ধ্যা আরতিটা করে নেই। সন্ধ্যা আরতির পর কিন্তু তারপরে শুরু হয়ে যায় কীর্তন। আর আমাদের কার্তিক মাসে বস্ত্রদান করতে লাগে, যাদের যাদের বাড়িতে কীর্তন হয়, যার যেরকম সামর্থ্য মধ্যে থাকে সে সেরকম ভাবেই দেয়। আর এই কার্তিক মাস সারা মাস জুড়ে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ, মানে আমার বাবার বাড়িতে। তো সেদিনে সারাদিনটা কিন্তু আমার এইভাবেই কেটে যায়। তো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সঙ্গে আরও দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই একটা ফলো করে দিও, আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকবেন সবাই, টাটা বাই।